আজকের এই ভিডিওটির সারাংশ হলো নিজেকে পরিবর্তন করো। এই দুনিয়া নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এক ব্যক্তি একটি রাস্তা দিয়ে খুবই তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ সে অন্য একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে দেয়। তখন ওই দ্বিতীয় ব্যক্তি ক্রোধিত হয়ে বলেন, আরে তুমি জানোয়ার নাকি? দেখতে পাও না একটি ষাঁড়ের মতো কোনো কিছু না দেখেই এগিয়ে যাচ্ছ? এটা শুনে ওই প্রথম ব্যক্তি বলে, আপনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একজন মানুষ। ওই প্রথম ব্যক্তির মুখ থেকে এই কথাগুলো শুনে দ্বিতীয় ব্যক্তির ক্রোধ শান্ত হয়ে যায়। তিনি ওই প্রথম ব্যক্তিকে বলেন, মনে হচ্ছে তুমি খুবই দুঃখী, না হলে সৌভাগ্যের কথাকে দুর্ভাগ্য বলতে না। কারণ একটি মানুষ হয়ে জন্ম নেওয়াই তো অনেক সৌভাগ্যের ব্যাপার। মানুষের জন্ম অনেক কষ্ট করে পাওয়া যায়, আর তুমি একটি জানোয়ার হতে চাও? তখন ওই প্রথম ব্যক্তি বলে, বন্ধু, তুমি কি কখনো কোনো জানোয়ারকে আত্মহত্যা করতে দেখেছো? তুমি কি কোনো জানোয়ারকে অন্য কোনো জানোয়ারকে ধোঁকা দিতে দেখেছো? তুমি কি কোনো জানোয়ারকে নিজের অতীত ও ভবিষ্যতের জন্য চিন্তিত হতে দেখেছো? এই হিসাবে মানুষের জীবন সৌভাগ্যের ব্যাপার কিভাবে হতে পারে? এর থেকে ভালো তো পশুদের জীবন। আমরা মানুষরা তো পশুর থেকেও অধম। ওই প্রথম ব্যক্তির এই সমস্ত কথা শুনে দ্বিতীয় ব্যক্তিটি বলে, মনে হচ্ছে তুমি খুবই দুঃখে আছো। তোমার জীবনে অনেক বড় কোনো সমস্যা এসেছে। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে তুমি এর সমাধান মহাত্মা বুদ্ধের কাছে পেয়ে যাবে। সেখানে যাও। তখন প্রথম ব্যক্তি বলে যে এই মহাত্মা বুদ্ধ আবার কে? তিনি কি কোনো সাধু না ঋষিমুনি, মহাত্মা না পণ্ডিত? যদি এদের মধ্যে কেউ হয়ে থাকে, তাহলে এদের মধ্যে কেউই আমার সাহায্য করতে পারবে না। এই ধরনের অনেক মানুষের সঙ্গে আমি দেখা করেছি, কিন্তু এদের কাছে আমার সমস্যার কোনো সমাধান নেই। এরপর ওই দ্বিতীয় ব্যক্তিটি বলে, উনি এদের মতো তো নয়, কিন্তু তিনি কে এটা আমিও জানি না। আমি শুধুমাত্র এটাই জানি যে যে ব্যক্তি তার কাছে যায়, তার সমস্ত সমস্যার সমাধান তিনি খুব সহজেই করে দেন। যেই তার কাছে যায়, সে তার সমস্ত দুঃখ সমস্যা সেখানেই ছেড়ে আসে। ওই দ্বিতীয় ব্যক্তিটির কথা শুনে প্রথম ব্যক্তিটির মনে হয় যে তাকেও মহাত্মা বুদ্ধের সঙ্গে একবার দেখা করা দরকার। তিনি ওই দ্বিতীয় ব্যক্তিটিকে বলেন, ঠিক আছে ভাই, তুমি যদি এত করে বলছো, তাহলে আমি একবার তার সঙ্গেও দেখা করে নিচ্ছি। ওনার কাছে গিয়েও দেখে নিচ্ছি যে তার মধ্যে এমন কি ব্যাপার আছে যে তিনি লোকেদের যে কোনো সমস্যাকে খুবই সহজে সমাধান করে দেন। এটা বলেই ওই ব্যক্তি পরের দিন মহাত্মা বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যান। ক্রমাগত 3 দিন যাত্রা করার পর অবশেষে তিনি মহাত্মা বুদ্ধের কাছে গিয়ে পৌঁছান। যখন তিনি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছান, তখন তিনি দেখেন যে মহাত্মা বুদ্ধ নিজের সমস্ত শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। মহাত্মা বুদ্ধ বলছিলেন, এই পৃথিবীতে উপস্থিত সবার জীবন খুবই মূল্যবান, কিন্তু মানুষের জীবন হলো অমূল্য। এই জীবনকে ব্যবহার করে মানুষ নিজের জীবনে উচ্চতম শিখরে পৌঁছাতে পারে। আবার এই মানুষ হিসাবে জন্ম নেওয়ার কারণেই আমরা কখনো কখনো পশুদের নিচেও নেমে যাই। মহাত্মা বুদ্ধের এই উপদেশ শেষ হতেই সেখানে যে সমস্ত লোকেরা বসেছিল, তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছায়, আর সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে বলে, হে বুদ্ধ, আপনি বলেন যে আমাদের মানুষের জীবন অমূল্য। আসলে আমাদের মানুষের জীবনে এমন কি আছে? আমাদের মানুষের জীবনে এমন কি দামি জিনিস আছে? আমরা চিন্তা করি, হতাশ থাকি, আমরা নিজেদের ভবিষ্যতের জন্য সবসময় চিন্তিত থাকি। এই ধরনের হাজার হাজার সমস্যা আমাদের সামনে আসতেই থাকে। কিন্তু আপনি কি জানেন? আপনি তো একজন সাধু। আপনি তো এই সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন, আর এই জন্যই এই সমস্ত কিছু খুব সহজেই বলতে পারছেন। আমার তো এটাই মনে হয় যে মানুষের জীবন খুবই কঠিন। আমাদের এই জীবন শেষ করে দেওয়া উচিত। আপনি কখনো কোনো পশুকে দেখেছেন তো? তারা কি কোনো চিন্তা করে? না, তারা কখনো হতাশ হয়? তারা তো তাদের জীবন খুবই আনন্দে, খুবই খুশিতে কাটায়। না তো তাদের কোনো ভবিষ্যতের চিন্তা থাকে, আর না তো অতীতের। না তো তারা কখনো কাউকে ধোঁকা দেয়, আর না তো কখনো কাউকে অভিযোগ করে। তারা তো শুধুমাত্র নিজের জীবন আনন্দে কাটায়, যেখানে অন্যদিকে মানুষের জীবন এর সম্পূর্ণ বিপরীত। আমার তো এটাই মনে হয়, মানুষের জীবন একটি পশুর জীবনের থেকেও খারাপ। মানুষের জীবন হলো একটি অভিশাপ।
আপনি মানুষের জীবনের মধ্যে এমন কি বিশেষত্ব পেয়েছেন যে আপনি লোকেদের মিথ্যা বলতে থাকেন যে আমাদের মানুষের জীবন খুবই দামি, খুবই মূল্যবান? এতক্ষণ পর্যন্ত মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তির সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শুনছিলেন এবং তিনি তার মনোদশাকে বোঝার চেষ্টা করছিলেন। এরপর মহাত্মা বুদ্ধ একটু হেসে ওই ব্যক্তিকে বলেন, হে পুত্র, তুমি তোমার জীবনের সংঘর্ষ থেকে পালিয়ে যেতে চাইছো। যদি তুমি সংঘর্ষই না করো তাহলে তোমার জীবন কিভাবে সফল হবে? আর যখন আমরা সংঘর্ষ থেকে পালিয়ে যাই তখন আমাদের জীবন অন্যের অধীনে চলে যায়। এরপর আমাদের তার অনুসারেই চলতে হয়। এই জন্য আমাদের জীবনের জন্য সংঘর্ষ তো করতেই হয়। মহাত্মা বুদ্ধের মুখ থেকে এই কথাটি শুনে ওই ব্যক্তি একটু শান্ত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে, তার চরণে গিয়ে পড়ে এবং বলে, হে বুদ্ধ, আপনি কি করে জানলেন যে আমি নিজের জীবনের সংঘর্ষ থেকে পালিয়ে বেড়াচ্ছি, তার থেকে বাঁচতে চাইছি? আমার জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন আমি তার মুখোমুখি করতে পারি না, এর বদলে আমি সেটাকে ছেড়ে পালিয়ে যেতে চাই। এরপর মহাত্মা বুদ্ধ ব্যক্তিকে বলে, তোমার মনে হয় যে পশুদের জীবন আমাদের থেকে অনেক গুণ ভালো, কারণ তারা নিজেদের জীবন নিজেই শেষ করতে পারে না, কারণ তারা কাউকে ধোঁকা দেয় না, আর না তো তারা আগামী ভবিষ্যতের চিন্তা করে। এর অর্থ তো এটা নয় যে পশুদের জীবনে কোনো সংঘর্ষ নেই। পশুরা তাদের জীবনে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র সংঘর্ষই করতে থাকে। যখন তারা ছোট থাকে তখন তাদের জীবন বিপন্ন থাকে, তারা তাদের জীবন বাঁচানোর জন্য সংঘর্ষ করে। এরপর যখন তারা বড় হতে থাকে তখন তাদের পেট ভরার জন্য সংঘর্ষ করতে হয়। তাতে তাদের সামনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তারা সংঘর্ষ করতে কখনোই পিছিয়ে পড়ে না। কিন্তু আমরা মানুষেরা ছোট ছোট সংঘর্ষকে ভয় পেয়ে যাই। যদি আমরা ওই পশুদের মতো নিজের জীবনে ছোট ছোট সংঘর্ষ করেই চলি তাহলে মানুষের জীবন নিজে নিজেই সফল হয়ে যাবে। এতটা সংঘর্ষ যদি মানুষ তার জীবনে করে নেয় তাহলে সে যা চায় তাই করতে পারে, তাই পেতে পারে। যেখানে এত বেশি সংঘর্ষ করার পরও ওই পশুরা কিছুই করতে পারে না। হে পুত্র, বাস্তব তো এটাই যে সংঘর্ষ ছাড়া জীবনের কোনো মানেই হয় না। সংঘর্ষ ছাড়া আমাদের জীবন চলতেই পারে না, তাতে সে ভিখারি হোক কিংবা রাজা, সবার জীবনে সংঘর্ষ তো আছেই। যেই এই পরিস্থিতির বিরুদ্ধে সংঘর্ষ করে না সে কোনো মানব হোক কিংবা পশু, তার বিনাশ নিশ্চিত। এরপর ওই ব্যক্তি বলে, হে বুদ্ধ, আপনি কি আমাকে এমন কোনো জিনিস দিতে পারেন যাতে করে আমার জীবনের সমস্ত সংঘর্ষ সারা জীবনের জন্য আমার থেকে দূর হয়ে যায়? আমার সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ সারা জীবনের জন্য শেষ হয়ে যায় আর আমার জীবন সারা জীবনের জন্য সুখময় হয়ে ওঠে। ওই ব্যক্তির এই কথা শুনে মহাত্মা বুদ্ধ আবার একবার হাসতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে বলেন, হে পুত্র, আমি তোমাকে এমন কোনো জিনিস তো দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে সেখানে পৌঁছানোর রাস্তা অবশ্যই বলতে পারবো। যদি তুমি সেখানে পৌঁছানোর সংঘর্ষ করে নাও তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে আর তুমি ওই জিনিসও পেয়ে যাবে। কিন্তু আমার আরও একটি কথা মনে রেখো, এর অর্থ এটাও নয় যে এর পরে তোমার জীবনের সংঘর্ষ ও সমস্যা আসা বন্ধ হয়ে যাবে। এর পরেও তোমার জীবনে সংঘর্ষ ও সমস্যা তো আসতেই থাকবে, কিন্তু তার প্রভাব তোমার উপর অনেক কম হয়ে যাবে। তোমার জীবনে দুঃখ ও সমস্যা তো আসবে, কিন্তু সেগুলো তোমাকে ছুঁতে পারবে না। আর এই অবস্থায় কেউ তোমাকে যতই দুঃখ দেওয়ার চেষ্টা করুক না কেন, তোমাকে কেউ যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, তুমি কখনোই ধোঁকা খাবে না। সব কিছুই তোমার কাছেই থাকবে, কিন্তু তবুও সেগুলো তোমার থেকে দূরে থাকবে। মহাত্মা বুদ্ধের এই কথাগুলি শুনে ওই ব্যক্তি বলে, হে বুদ্ধ, বলুন ওই জিনিসটি কি? আমি ওই জিনিসটি পাওয়ার জন্য সব কিছুই করব, আমি আমার সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেব, কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়ব। তখন মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তিটিকে বলেন, হে পুত্র, একটু ভেবে নাও, একবার যদি তুমি ওই রাস্তায় চলা শুরু করে দাও তাহলে তোমাকে ওই রাস্তায় ক্রমাগত চলতেই হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যকে অর্জন করছো। আর এই রাস্তা খুবই সংঘর্ষে পরিপূর্ণ হবে। তুমি কি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে? তখন ওই ব্যক্তি বলে, আপনি আমাকে শুধু ওই রাস্তা দেখান, আমি ওই রাস্তায় এগিয়ে যাব, আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংঘর্ষ করে যাব,
কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়ব। তখন মহাত্মা বুদ্ধ বলেন, শোনো, ওই জিনিসটির নাম হলো শান্তি, যেটা তোমার মনের অন্তরে অবস্থিত। যেমন এই সমুদ্রের ঢেউ ওপর থেকে তো খুবই তীব্র দেখায় এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে, যেটাকে দেখে আমাদের মন ঘাবড়ে যায়, কিন্তু ঠিক এর বিপরীত, তার গভীরতায় সে খুবই শান্ত থাকে। ঠিক এইভাবেই আমাদের মনের গভীরতায়ও ওই শান্তি লুকিয়ে আছে। তোমাকে নিজের মনের গভীরতায় ওই শান্তিকে খুঁজতে হবে, ওই শান্তির জন্য সংঘর্ষ করতে হবে। আর যদি তুমি রাস্তা থেকে বিভ্রান্ত না হও, তাহলে যেমনটা আমি তোমাকে বলেছি, ওই সমস্ত কিছু তুমি পাবে যেগুলো তুমি চাও। মহাত্মা বুদ্ধের মুখ থেকে এই কথাগুলি শুনে ওই ব্যক্তি বলে, হে তথাগত, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে এমন কোনো বস্তু বলবেন যেটাকে আমি যেভাবেই হোক খুঁজে নেব, আর তারপর আমার জীবন সুখময় হয়ে উঠবে। এই দুনিয়ায় এমন কোনো জিনিস যেটা এখনও খোঁজা যায়নি, সেটাও তো খোঁজা যায়, কিন্তু আমি আমার মনের ভেতরে কিভাবে যেতে পারি? আসলেই কি সেখান দিয়ে কোনো রাস্তা যায়? সেখানে আবার এমন কোনো আরোহী যায় যে রাস্তায় আমি হেঁটে কিংবা ওই আরোহীর সাহায্যে সেখানে পৌঁছাতে পারি? তখন মহাত্মা বুদ্ধ হাসতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে বলেন, হে পুত্র, ওখানে কোনো আরোহী যায় না, আর না তো সেখানে মানুষ পায়ে হেঁটে যেতে পারে। তবুও সেটা একটা রাস্তা, আর ওই রাস্তার মধ্যেই সবাইকে চলতে হয়। তখন ওই ব্যক্তিটি বলেন, হে বুদ্ধ, তাহলে আপনি বলুন, আমি ওই রাস্তার মধ্যে এগিয়ে কিভাবে নিজের মনের শান্তিকে খুঁজতে পারি? তখন মহাত্মা বুদ্ধ বলেন, এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী কে? এর উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তিটি বলে, হে বুদ্ধ, এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী হলো চক্রবর্তী সম্রাট, যার কাছে অসীম শক্তি আছে, যার কাছে সব কিছু আছে, তার কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই। এর উত্তরে মহাত্মা বুদ্ধ বলেন, না, এই দুনিয়ার সবথেকে শক্তিশালী জিনিস হলো ইচ্ছা, আর এই ইচ্ছাই এই দুনিয়াকে চালনা করে চলেছে। যে যা কিছুই করে চলেছে সেটা হলো তার ইচ্ছারই পরিণাম। সব কিছু তার ইচ্ছা অনুসারেই চলছে। আর যদি চক্রবর্তী সম্রাটের কথা বলি, তাহলে একটি ইচ্ছা একটি চক্রবর্তী সম্রাটকেও মাটিতে মিশিয়ে দিতে পারে। আবার অপরদিকে একটি ইচ্ছা একটি সাধারণ মানুষকেও একজন চক্রবর্তী সম্রাট তৈরি করতে সক্ষম। এই দুনিয়ায় যা কিছুই আছে, যেখানে আছে, যে পরিস্থিতিতেই আছে, সেই সমস্ত কিছু তার ইচ্ছা অনুসারেই আছে। সেগুলো হলো তার ইচ্ছারই পরিণাম। নিজের ইচ্ছার ক্ষমতায় মানুষ এই জীবনে সমস্ত কিছু করতে পারে, কিন্তু একটি বাস্তব ব্যাপার এটাও হলো যে মানুষ নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, যে কারণে তার জীবনে ওই সমস্ত কিছুও ঘটতে থাকে যেগুলো সে চায় না। আমাদের মনের খারাপ ইচ্ছা আমাদের দিকে খারাপ জিনিসকে আকর্ষণ করে। এই জন্য ইচ্ছা খুবই ভাবনা চিন্তা করে করা উচিত। আমরা নিজেদের জীবনে কি চাই, এটা শুধুমাত্র আমরা নিজেদের ইচ্ছার মাধ্যমে নির্ধারিত করতে পারি। তখন ওই ব্যক্তিটি বলে, হে বুদ্ধ, তাহলে যদি আমি এই ইচ্ছা করি যে আমি যেন আমার মনের ভেতর শান্তি পাই, তাহলে কি আমি পেয়ে যাব? তখন মহাত্মা বুদ্ধ বলে, হে পুত্র, এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী ইচ্ছা অবশ্যই আছে, কিন্তু তবুও না জানি কেন মানুষ নিজের মনের মধ্যে নানা ধরনের ইচ্ছা উৎপন্ন করে, কিন্তু তাদের সমস্ত ইচ্ছা সম্পূর্ণ হয় না। জানো কেন? কারণ এই ইচ্ছাকে সম্পূর্ণ করার জন্য আরও একটি জিনিসের দরকার পড়ে। আরও একটি জিনিসের ঘাটতি মানুষের জীবনে সারা জীবন ধরে থাকে। তুমি কি সেটার ব্যাপারে জানো? ওই ব্যক্তি বলে, না বুদ্ধ, আমি জানি না। সেটা কি এমন জিনিস? তখন মহাত্মা বুদ্ধ বলেন, সেটা হলো সংকল্প। সংকল্প ছাড়া সমস্ত ইচ্ছাই ব্যর্থ। সংকল্প ছাড়া তুমি যত বড়ই ইচ্ছা করো না কেন, কিন্তু সেটা কখনোই পূরণ হতে পারে না। সংকল্প যত বেশি মজবুত হবে, তোমার ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা ততই বেশি হবে। আর সংকল্প যতটা দুর্বল হবে, তোমার ইচ্ছাও ততই দুর্বল হবে। তখন ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধকে বলে, তাহলে এর অর্থ হলো এটা যে যদি আমার শান্তি পাওয়ার ইচ্ছা হয় আর আমি তাকে পাওয়ার জন্য দৃঢ় সংকল্প নিই, তাহলে আমি কি ওই শান্তি পেয়ে যাব? তখন মহাত্মা বুদ্ধ বলেন, হে পুত্র, সংকল্প যদিও ইচ্ছাকে শক্তি প্রদান করে, কিন্তু ইচ্ছা ও দৃঢ় সংকল্প হওয়ার পরেও ব্যক্তি নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ সে রাস্তার মধ্যেই বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর ক্লান্ত হয়ে সে তার সংকল্পকেই ত্যাগ করে দেয়, আর সে তার ইচ্ছাকেও ছেড়ে দেয়। তুমি কি জানো এমনটা কেন হয়?
ওই ব্যক্তি বলে, হে বুদ্ধ, আমি জানি না। তখন মহাত্মা বুদ্ধ বলে, কারণ কোনো রাস্তার মধ্যে চলার জন্য ওই রাস্তা সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জ্ঞান আমরা ওই রাস্তার মধ্যে দিয়ে চলার পরেই অর্জন করতে পারি। শুধুমাত্র বসে বসে ভাবনা চিন্তা করে কখনোই ওই জ্ঞান অর্জন করতে পারবো না। আর যখন আমরা ওই রাস্তার মধ্যে দিয়ে চলি, তখন আমাদের সামনে আসা ছোটোখাটো সমস্যা আসতেই থাকে, আর আমরা ওই ছোটোখাটো সমস্যার মধ্যে ফেঁসে যাই, আর আমাদের সংকল্প ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায়। আমাদের ইচ্ছা ওই ছোট ছোট সমস্যার সামনে দুর্বল হয়ে পড়ে, আর আমরা ওই সমস্যার সামনে মাথা নত করে ফেলি, হার মেনে নিই। আর আমাদের সম্পূর্ণ জীবন শুধুমাত্র ওই সমস্যার মধ্যেই ঘুরতে থাকে। এরপর আমাদের সম্পূর্ণ জীবন সেখানেই সমাপ্ত হয়ে যায়। এরপর ওই ব্যক্তি বলে, হে বুদ্ধ, আমি আপনার কথাগুলিকে বোঝার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি আপনার সমস্ত কথা বুঝতে পারিনি। দয়া করে আমাকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করুন। তখন মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তিকে বলে, ধরে নাও তোমাকে কোনো গ্রামে যেতে হবে, আর সেখানে কোনো ব্যক্তির সঙ্গে তোমাকে দেখা করতে হবে, আর তুমি এই দৃঢ় সংকল্প নিয়েছো যে তুমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করেই ছাড়বে। তুমি নিজের যাত্রা তো শুরু করেছো, কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও না তো তুমি ওই গ্রাম খুঁজে পেয়েছো, আর না তো তুমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে পেরেছো। তাহলে এই অবস্থায় তুমি কি করবে? এর উত্তরে ওই ব্যক্তি বলে, হে বুদ্ধ, এমনটা কিভাবে হতে পারে? যদি আমি জীবিত থাকি আর ওই ব্যক্তিটিও জীবিত থাকে যার সঙ্গে আমি দেখা করতে চাই, আর আমি ওই গ্রামকে জানি, তাহলে আমি অবশ্যই তার সঙ্গে দেখা করে নেব। তখন মহাত্মা বুদ্ধ বলেন, হে পুত্র, তুমি ওই গ্রামের নাম জানো, আর তুমি যার সঙ্গে দেখা করতে চাও তার নামও জানো, কিন্তু যদি তুমি এটা না জানো যে ওই গ্রাম কোন দিশায় উপস্থিত, তাহলে এই অবস্থায় তুমি কোন রাস্তা ধরে এগিয়ে যাবে? যদি ধরে নিই যে তুমি কোনো বিপরীত রাস্তা ধরে এগিয়ে চলো, তাহলে ওই রাস্তা কি তোমাকে ওই গ্রাম পর্যন্ত নিয়ে যাবে? তাহলে তুমি কি ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবে? তখন ওই ব্যক্তি বলে, হে বুদ্ধ, এই অবস্থায় তো ওই কাজ সম্পূর্ণ অসম্ভব হবে। তখন মহাত্মা বুদ্ধ একটু হেসে ওই ব্যক্তিকে বলে, আমি কখন থেকে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। আমাদের ইচ্ছা সংকল্প থাকার পরও আমাদের সঠিক রাস্তার জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। শান্তিকে খোঁজার যে রাস্তা আছে সেটা হলো ধ্যান, আর ধ্যান আমাদের অন্তরে থাকে, বাইরে নয়। যখন তুমি নিজের ভেতরের শান্তিকে খোঁজার জন্য ধ্যানের রাস্তায় এগিয়ে যাবে, নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য যখন তুমি ওই রাস্তায় এগিয়ে যাবে, তখন হতে পারে তোমার রাস্তায় ছোট ছোট অনেক সমস্যা আসবে, দুঃখ আসবে, কিন্তু তোমাকে ওই সমস্যার মুখোমুখি হতেই হবে। তোমাকে সেগুলোর সঙ্গে লড়াই করতেই হবে, সেগুলোর সঙ্গে সংঘর্ষ করতেই হবে, কারণ ওই রাস্তা তোমার জন্য সম্পূর্ণ নতুন। আর প্রথমবার যখন আমরা কোনো রাস্তা দিয়ে এগিয়ে যাই, তখন আমরা এটা বুঝতে পারি না যে পরবর্তী পদক্ষেপ কি হবে, আর আগামী দিনে কোন ধরনের সমস্যা আসতে চলেছে। আমরা তো সেখানে গিয়েই বুঝতে পারি। যেখানে অপরদিকে যে সমস্ত মানুষ এই ছোট ছোট সমস্যার মধ্যে ফাঁসে না, তারা নিজের সংকল্পের ওপর দৃঢ় হয়ে থাকে। নিজের জীবনে তারা সব কিছুই অর্জন করে নেয় যেগুলো তারা চায়, আর নিজের গন্তব্যে পৌঁছে তারা অসীম শান্তিও অনুভব করে। আর যখন মানুষ নিজের লক্ষ্যকে অর্জন করেই নেয়, তখন তার অন্য কিছু পাওয়ার আর ইচ্ছা থাকে না। এইভাবেই যদি তুমিও শুধুমাত্র নিজের রাস্তায় এগিয়ে চলো, তাহলে তুমিও নিজের মনের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, আর সেখানে পৌঁছানোর পর তোমার আর কোনো জিনিসের দরকারই পড়বে না। না তো তোমাকে কেউ ধোঁকা দিতে পারবে, না তো তোমাকে কেউ দুঃখ দিতে পারবে। এই অবস্থায় পৌঁছানোর পর না তো কোনো মোহ, না তো কোনো চিন্তা, আর না তো কোনো সমস্যা থাকবে। তুমি ওই পরিস্থিতি থেকে খুবই সহজেই বেরিয়ে আসতে পারবে। আর যখন তুমি নিজের মনের ওই শান্তিকে অর্জন করে নেবে, তখন না তো তুমি একজন পশু থাকবে, আর না তো একজন মানুষ। তখন তুমি মানুষের থেকেও অনেক উপরে উঠে যাবে। এরপর তোমাকে কোনো দুঃখই ছুঁতে পারবে না। এরপর তোমার কোনো জিনিসের কোনো সমস্যাই থাকবে না। না তো ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে, না তো অতীত নিয়ে। তুমি তো শুধুমাত্র নিজের শান্তিতে মগ্ন থাকবে। মহাত্মা বুদ্ধের এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে এবং মহাত্মা বুদ্ধকে বলেন, হে বুদ্ধ, আপনার সমস্ত কথা সত্য, আমি আপনার সমস্ত কথা বুঝে গেছি, কিন্তু তবুও আমার মনের মধ্যে একটি সংকোচ আছে।
আমি কি নিজের কাছে এমন কোনো জিনিস রাখতে পারি না যাতে করে আমার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত সমস্যা সারা জীবনের মতো দূর হয়ে যায়? তখন মহাত্মা বুদ্ধ হাসতে হাসতে বলেন, যদি তুমি বাইরের দুনিয়া থেকে কোনো জিনিস নিজের কাছে রাখতে চাও, তাহলে তুমি ওই শান্তিকে পাওয়ার চেষ্টা ছেড়ে দাও। কারণ তুমি এমন কিছু পেতে চাও যাতে তোমার সমস্যা কখনোই শেষ হবে না, এর বদলে আরও বেশি বেড়েই চলবে। কারণ তোমার সমস্যা শেষ হওয়া সম্ভবই হবে না। আর জানো কি এমনটা কেন? ব্যক্তি বলে, হে বুদ্ধ, কেন? মহাত্মা বুদ্ধ উত্তরে বলেন, কারণ বাইরে তো আগের থেকেই শান্তি আছে, চারিদিকে শুধু শান্তি আর শান্তি। আমরা তো বাইরে শান্তিই পাই, কিন্তু নিজের অন্তরের শান্তিকে আমরা কখনোই দেখতে পাই না, অনুভব করতে পারি না। আর যে শান্তি আমরা বাইরে দেখতে পাচ্ছি সেটা বাইরে নয়, আমাদের ভেতরেই আছে। এই জন্য যতক্ষণ না তুমি নিজের অন্তরকে ঠিক করতে পারবে, ততক্ষণ তুমি বাইরেও কিছু করতে পারবে না। যতক্ষণ না তোমার অন্তরে সমস্ত কিছু ঠিক না হবে, ততক্ষণ বাইরেও কিছু ঠিক হবে না। এতটা বলেই মহাত্মা বুদ্ধ শান্ত হয়ে যান। আর ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের এই উপদেশের ওপর বিচার করতে শুরু করে। তার কাছে মহাত্মা বুদ্ধের বলা রাস্তা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে দৃঢ় সংকল্প নেয় যে সে নিজের অন্তরের শান্তি পর্যন্ত পৌঁছেই ছাড়বে। সে ধ্যানের রাস্তা আপন করে এবং এগিয়ে যায়। এখন ওই ব্যক্তি নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে কি না, সেটা তো তার ইচ্ছা শক্তি, তার সংকল্প এবং তার রাস্তায় ক্রমাগত এগিয়ে চলতে থাকার উপর নির্ভর করবে। সে এটাও বুঝতে পারে যে মানুষের জীবন পশুদের থেকে খারাপ নয়, এর বদলে সে যে জীবন পেয়েছে সেটাই সঠিক, আর তাকে সে আরও উন্নত করতে পারে। বন্ধুরা, আপনি আজকের এই ভিডিওটি থেকে কি শিখলেন সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।